রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কয়লা পরিবহন করা হবে সুন্দরবনের ভেতরের পশুর নদী দিয়ে। এবং সরকারি প্রতিষ্ঠান সিইজিআইএস এর পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন বলছে এর ফলে সুন্দরবনের পানি এবং ইকোসিস্টেমে ক্ষতিকর প্রভাব পড়বে। তবে বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের দাবি ক্ষতিকর প্রভাব ঠেকানো সম্ভব। আর বিশেষজ্ঞরা বলছেন সর্বাধুনিক প্রযুক্তিগত ব্যবস্থা নিলেও তা সম্ভব নয়। রামপাল নিয়ে আরিফুল সাজ্জাদের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব, ছবি তুলেছেন মুক্তার হোসেন। পশুর নদীর তীর ঘেঁষা দক্ষিণের জনপদ রামপাল, যেখানে নির্মিত হচ্ছে 1320 মেগাওয়াটের কয়লা বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে 14 কিলোমিটার দূরত্বে শুরু সুন্দরবন। বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা কয়লা কোন পথে এবং কিভাবে পরিবহন করা হবে তা নিয়ে পরিবেশগত প্রভাব সমীক্ষা করেছে পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিবেশ এবং ভৌগোলিক তথ্য প্রদানকারী সংস্থা সিইজিআইএস। তারা শিবসা, পশুর এবং বলেশ্বর নদীপথের সম্ভাব্যতা যাচাই করে পশুর নদীর চ্যানেল ব্যবহারের সুপারিশ করে। এই পথে বঙ্গোপসাগর হয়ে বড় জাহাজ এসে সুন্দরবনের বিশ্ব ঐতিহ্য সংলগ্ন আকরাম পয়েন্ট বা মাঝার পয়েন্টে থামবে। তারপর ছোট ছোট নৌযানে সুন্দরবনের ভিতর দিয়ে পশুর নদীপথে কয়লা নেওয়া হবে রামপালে। সংস্থাটি বলছে এই পথের 80% পড়েছে সুন্দরবনের ভেতরে। প্রতিদিন সর্বোচ্চ 13,000 টন কয়লা পরিবহন করা হবে। এই নৌপথে জাহাজ চলাচল করে মংলা বন্দরেও। কয়লা পরিবহনের কথা মাথায় রাখলে ভবিষ্যতে এই চলাচল বাড়বে 2 গুণেরও বেশি। কোল নিয়ে যেই জাহাজগুলো আসবে সেগুলো তো আর আমাদের এই জেটিতে আসবে না, এই পুরনো জেটিতে আসবে না। সেই জাহাজগুলো আসবে অ্যাঙ্কারে থাকবে, হয় হারবারিয়া নাহলে আকরাম পয়েন্ট, এসব জায়গায় অ্যাঙ্কারে থাকবে। অ্যাঙ্কারে আমাদের প্রচুর জায়গা আছে এবং আমাদের যেই স্পেস আছে চ্যানেলে, ইফ রিকোয়ার্ড আমরা আরও নতুন, এখন আমাদের সব অ্যাঙ্কারে কিন্তু জাহাজ থাকে না অ্যাঙ্কারে, ইভেন আমাদের আরও নতুন অ্যাঙ্কারেজ তৈরিও করার জায়গা আছে আমাদের। সিইজিআইএস মনে করছে এই সব জাহাজ চলাচলে দূষণ ঘটবে নদীর। নৌযানের ভেপুর শব্দ আর আলোয় বিরক্ত হবে বনের পশু পাখি। ড্রেজিং এবং অতিরিক্ত ঢেউয়ের কারণে পানির নিচে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। সব মিলিয়ে ক্ষতিকর প্রভাব পড়বে সুন্দরবনের ইকোসিস্টেমে। এইসব থেকে পরিত্রাণ পেতে 13 দফা ব্যবস্থা নিতে বলেছে সিইজিআইএস। বাংলাদেশ ভারত মৈত্রী কোম্পানি বলছে আন্তর্জাতিক নীতিমালা এবং এই সমীক্ষার সুপারিশগুলো অক্ষরে অক্ষরে পালন করা হবে। সম্পূর্ণ আবৃত অবস্থায় পরিবহন করা, তাতে কয়লা স্পিলেজের সম্ভাবনা নাই। হর্ন লাইট এগুলো কন্ট্রোল করাতে পশু পাখি যেগুলো তাদের ভয় পেয়ে যাওয়া বা তাদের ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা নাই। জাহাজের স্পিড কম রাখাতে সেখানে জলোচ্ছ্বাস তৈরি হওয়া বা জলের গিয়ে মরফোলজিতে কোনো রকম এফেক্ট করার সম্ভাবনা নাই। পশুর নদীর মোহনা দিয়ে যে পথে কয়লা আনা হবে তার দুই পাশেই সুন্দরবনের ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অবস্থান। 2014 সালে এক প্রতিবেদনের সংস্থাটি বলছে রামপাল প্রকল্পের কারণে জীববৈচিত্র্যের উপর ভয়াবহ প্রভাব পড়বে। একই অভিমত বিশেষজ্ঞদেরও। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের এই শিক্ষক বলছেন যেসব ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে তাতে ক্ষতি কমানো সম্ভব নাও হতে পারে। এই বার্জ মাউন্টেন ক্লিন করতে যে এই লিচিং ম্যাটেরিয়ালগুলো তারা কিন্তু মানুষের লক্ষ্যে অলক্ষ্যে কিন্তু নদীতে ফেলবে। ফলে যেটা হবে, এটা কিন্তু যেহেতু এটা একটা মানে টাইডাল এরিয়া, এই বর্জ্য জিনিসগুলো কিন্তু জোয়ার ভাটার সঙ্গে কিন্তু বনের মধ্যেও কিন্তু ঢুকে যাবে। ফলে বনের মাটিতেও কিন্তু এটি ক্ষতিগ্রস্ত হবে, পানি তো হবেই। অক্টোবরের শেষ সপ্তাহে ইস্তাম্বুলে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নিয়ে সম্মেলনে সিদ্ধান্ত হবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কি অবস্থান নেবে ইউনেস্কো। বঙ্গোপসাগর থেকে সুন্দরবন হয়ে এই পশুর নদী দিয়ে কয়লা পরিবহন করা হবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য। ইউনেস্কো বলছে এর ফলে হুমকির মুখে পড়বে সুন্দরবনের বিশ্ব ঐতিহ্যের অংশটুকু। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, পশুর নদী, রামপাল, বাগেরহাট।